আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গনিমতের মাল বন্টন করা। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ালামু আন্নামা গনিমতুম মিন শাইইন ফাআন্না লিল্লাহি খুমসাহু ওয়া লির-রাসূলি ওয়া লিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনাস সাবিল। সূরা আনফাল। জেনে রাখো, তোমরা যে গনিমতের মাল লাভ করেছ তার 1/5 আল্লাহ তার রসুলের আত্মীয় স্বজন, এতিম, মিসকিন ও ফকির মুসাফিরদের জন্য নির্দিষ্ট। সূরা আনফাল আয়াত নাম্বার 41। বদর যুদ্ধে কাফের সৈন্যদের নিকট হতে যে গনিমতের মাল পাওয়া গেছে তা বন্টন ব্যাপারে মুসলমানদের মধ্যে মনোমালিন্য বাদ প্রতিবাদ সৃষ্টি হলো। যেহেতু ইসলাম কবুল করার পর তারা এই প্রথমবার ক্ষেত্রে অবতীর্ণ হয়েছিল, যে কারণে যুদ্ধ তজ্জনিত সমস্যা সম্পর্কে তাদের জানা ছিল না। এই কারণে কাফেরদের পরাজয়ের পর যে যা কিছু গনিমতের মাল গ্রহণ করেছিলেন সেই তার মাল মালিক মনে করে বসল। কিন্তু অপর যে লোকেরা সে মালের দিকে খেয়াল না করে কাফেরদের পশ্চাদাপন করেছিল, তারাও নিজেদের সমান অংশীদার দাবি করল। অপরদিকে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেফাজতে নিযুক্ত ছিল তারাও নিজেদের দাবি পেশ করল। তখন সূরা আনফালের প্রথম কয়েকটি আয়াত এ বিষয়ে ভূমিকা হিসাবে নাজিল হয়। আল্লাহ বলেন, তাই আল্লাহ পাক যে বিষয়গুলো তুলে ধরেছেন একটাও ফেলার নয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ।